ورزقا حسنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপন জন আপন যিনি শুয়ায়াছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গারি বারি করমন রে সবারি তো তোমার নয় দুই দিন একদিন বাদে তুমি যাইতে হবে অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পরার বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার ভাবিয়া তোরে দেখলায় না তোমরা যাইতে হবে ঘুরের পার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোন দিন জানি ডাকাশিবেন এবারি গোর সারিতে বাচ্চা সব পালাইয়া যাইতে হবে অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله 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 আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির কর মুমিনগণ জিকিরে মন যাইয়া মন জিকিরে দিল হোসেন কলমার
সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করো নূর নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সিজদা করো দম থাকিতে তারে ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ খালিক তুমি দুনু জানের মালিক তুমি আমরা তোমার জিকির করি আমাদেরকে ক্ষমা করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ খালিক তুমি দুনু জাহানের মালিক তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বল রে আকাশ বল বল রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমি দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে আপনায় পাইলে নিরালাই গো নবী পাইলে আপনায় আমি দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে আপনায় পাইলে নিরালাই গো নবী পাইলে আপনায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের শ্রদ্ধা ভাজন পর্দা নিশির মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার, রাব্বে কারিমের দরবার, রাব্বুল আলামিনের দরবার আমরা অসংখ্য অগণিত শুকরগুজার যে আল্লাহ তাআলা আপনারে আমারে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার কথা বলার এবং শোনার সশরীরে সুস্থতার সহিত আল্লাহ তাআলা পবিত্র জুমাতুল মুবারক সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহর ঘরের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলার দরবারও আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। বলে আমরা এমন একটা নিয়ামত পাইছি আল্লাহ তাআলার, যে নিয়ামত মানছে পয়সা দিয়েও বুক করতে পারে না। সুবহানাল্লাহ। এই জুমাতুল মুবারকের দিনে অসংখ্য অগণিত মানুষ খেত কামারে কাজের মধ্যে আছে, অসংখ্য অগণিত মানুষ হসপিটালের মধ্যে রুগী লইয়া কান্দাকুটি করতেছে, এমনকি অসংখ্য অগণিত মানুষ ঘুমের ঘরে আছে, অসংখ্য অগণিত মানুষ গাড়ির মধ্যে আছে। তারারও মনে চেষ্টা চায় তারা জুম্মার নামাজ আদায় করতে পারবো, কিন্তু তারার শক্তি দেওয়া তারা পারে না। তারা চেষ্টা করার পরেও তারার ভাগ্যর মধ্যে জুম্মার নামাজ আওয়াজ জুটে না। এর কারণে আমরা মনের গভীর তনি আল্লাহরে রাজি খুশি করবার লাগি আবার আমরা শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। এই জুমাবার হলো রমজান মাসের দ্বিতীয় জুমা। গেছের জুমাটা আমরা পড়ছি, এটার মধ্যে রহমতের 10 দিনের একটা জুমা ছিল। এই জুমাটা হলো গিয়া মাগফিরাতের 10 দিনের একটা জুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজান মাসের একটা জুমাবার অন্যান্য মাসের 70টা জুমাবারের সমান। বলেন সুবহানাল্লাহ। জুমাবারের
রমজান মামুল মুবারকের জুমাবারের একটা জুমাবার অন্য মাসের একটা জুমাবারের চাইতে যে আমল করলে ফায়দা হইতো অন্য মাসের জুমাবারের চাইতে এই রমজানুল মুবারকের জুমাটা হইল 700 গুণ বেশি সওয়াবের মর্যাদার। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাওয়া যায় রমজান মাসের জুমাটার কোনো গণনা করা হয় না, রমজান মাসের একটা জুমার কোনো হিসাব নিকাশ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দিবন্তে দিবান আল্লাহর বান্দা বান্দির জন্য একটা রমজান মাসের জুমাকে মিলিয়ন মিলিয়নের চাইতে আরো বেশি সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আসলে রমজানুল মুবারক এমন একটা মাস যে মাসের মধ্যে বান্দায় যা কিছু আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করব, এই বান্দাটা যদি রোজাদার অবস্থায় করে আল্লাহ তাআলা বলেন বান্দার চাহিদার চাইতে 70 গুণ বেশি আমি আল্লাহ তাআলা দান কইরা দেব। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের একটা দিন বলা হয়েছে অন্য মাসের 1 বছরের সমান একটা দিন। এই রমজান মাস আমাদের কাছ থেকে রমজান মাস সারা বছর থাকে না, এই রমজান মাস হলো সীমিত কিছু দিনের জন্য। এই রমজান মাসকে আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য 3টা ভাগে বিভক্ত করে দিয়েছেন। 1 নম্বর 10 দিন ভাগ করেছেন রহমত দিয়া, 2 নম্বর 10 দিন যেটা চলিতেছে এই 2 নম্বর 10 কে আল্লাহ তাআলা মাগফিরাত দিয়া দিবেন। 3 নম্বর 10 দিন হলো নাজাতের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 30টা দিনকে আল্লাহ তাআলা 3টা ভাগে বিভক্ত করে দিয়েছেন। আমাদের কাছ থেকে রমজানের রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে, এর মধ্যে 3টা দিন চলে গেছে। এর সাথে সাথে আমরা নাজাতের 10 দিনের মধ্যে দাবিত হইতেছি, অর্থাৎ নাজাতের 10 দিনের মধ্যে আমরা অগ্রসর হইতেছি। এই যে 10 দিন আমাদের কাছ থেকে চলতেছে আল্লাহ তাআলা বলেন এই মাগফিরাতের 10 দিনে আমি আল্লাহ তাআলা বান্দা বান্দীদের তওবা কবুল করে বান্দা বান্দীদেরকে মাগফিরাত করা আরম্ভ করি। বলেন সুবহানাল্লাহ। আমরা পাইলাম মাগফিরাতের 10 দিন আমাদের কাছে চলতেছে। আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহ তাআলা মাগফিরাতের 10 দিনের মধ্যে বান্দা বান্দীদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমাদের উপরে মালের মধ্যে যে যাকাতটা তোমাদের জন্য দাবিত করা হয়েছে, তোমাদের কাছে যাকাতের কথা বলা হয়েছে, তোমরা মাগফিরাতের 10 দিনের ভিতরে যাকাত গুলা আদায় করে শেষ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় খরচ করা বলে যাকাত। আমরা আমরা তো যাকাত সম্পর্কে আরো জানতাম চাই। যাকাত সম্পর্কে যদি জানতে হয় সাহাবায়ে কেরাম, তাহলে আমরা একটু সময় অগ্রসর করি মনোযোগের সাথে। যাকাত হলো যেমন আল্লাহ তাআলা তোমাকে 100 টাকা দান করেছেন, অর্থাৎ তুমি যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে 100 টাকা রুজি করেছো, এর থেকে তুমি আল্লাহর রাস্তায় 3টা টাকা দান করবা। বলেন সুবহানাল্লাহ। 100 টাকার মধ্যে 97 টাকা তুমি নিবা আর 3টা টাকা তুমি আল্লাহর রাস্তায় খরচ করিয়া দিবা। এটার নাম হলো যাকাত। আর যদি তুমি
100 টাকা তো নিয়া আমরা যদি 100 টাকার জাকাত 3 টাকা করে হিসাব করি, 1000 টাকায় কত টাকা হয়? 30 টাকা হয় নাকি? এভাবে যদি আমরা আমাদের প্রত্যেক ইনকাম থেকে আমাদের জাকাতগুলা 100 টাকা থেকে হিসাব করে 3 টাকা করে তো আরম্ভ করি, বলুন তো মাথা পিছে এক বছরে একজনের 2000 থেকে 2500 টাকা জাকাত হইয়া যায়। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? এর জন্য আগেরকার মা বোনেরা, আগেরকার মা চাচিরা তারা সপ্তাহে প্রতিদিন কি করতেন? 1 মুঠ করে চাউলের জাকাত দিতেন। বলেন সুবহানাল্লাহ। তারা সপ্তাহে প্রতিদিনের ন্যায় একদিন করে তারা 1 মুষ্টি চাল রাখতেন। 1 সপ্তাহ ভরা 7 দিনে 7 মুষ্টি রাখতেন। ওই 7টা মুঠ দোলা করিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। 1 মুঠ করে তারা চাউলের জাকাত দিতা। বলেন সুবহানাল্লাহ। এই চাউলের জাকাত দিলে বরকত আছে না নাই? আর আমরা যদি সারা বছরের টাকা জমা করিয়া যে টাকাটা আমাদের অবশিষ্ট বছর হিসাব করিয়া থাকে, আমাদের গড় স্বর্ণ গয়না যেগুলো আছে ওগুলা আমাদের এক্সট্রা ইনকাম তো নিয়ে আমরা হিসাব নিকাশ করিয়া যত টাকা হয় না কেন হিসাব করিয়া করিয়া আল্লাহর রাস্তায় ওই টাকার আর সোনা গয়নার জাকাত আমরা আল্লাহর রাস্তায় আদায় করতাম। আর না হয় আল্লাহর কাঠগড়াদার থেকে ওই জাকাতের হিসাব না দেওয়া তুমি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? জাকাত বলেন আল্লাহ তাআলার কাছে মালের কোনো অভাব নাই। আল্লাহ তাআলার কাছে মালের কোনো হিসাব নিকাশ নাই। এরপরেও আল্লাহ তাআলা তোমার কাছে জাকাত কেন দাবিত করলেন? এর মানে হলো আমরা যদি সন্তানকে একটা বিস্কিট দোকান থেকে বাজার থেকে সন্তানকে আমরা বিস্কুট কিনা দেইনি না দেইনি? বিস্কিট কিনা দেওয়ার বাদে বাবা হোক মা হোক ভাই হোক যে সময় একটা বাচ্চারে একটা বিস্কুট কিনা দেওয়া হয়, একটা চিপস কিনা দেওয়া হয়, খেয়ে দিছে হয়তো বাবা দিছে নাইলে বাইয়ে দিছেন না। এমন অবস্থায় বাবা সন্তানের কাছে, ছোট্ট সন্তানের কাছে বলে আমাকে কি একটা বিস্কুট দিবা? বলে না বলে না। বাইয়ে বলে আমাকে কি একটা বিস্কুট দিবা? তখন যদি ওই সন্তানের দিতে রাজি না হয় বলে আর কাল থেকে আমি বিস্কুট দিব না। বলে না বলে না। আমরা অনেক সময় কই না বিস্কুট দিয়া আমার এক মা দিবাইনি, দিলাম আমার এক পিস কইনি। কোনো বাচ্চা বুদ্ধিমান যারা তারা কই নেউগিও কলটি, যারা বুদ্ধিমান খবর নেউগি বা 1 পিস দিব। আর বকিলমার কাছে এগুলা খবর দিতাম না খবর দিতাম না। ই বিস্কুট বাচ্চার শুনি আনা দেয়নি। আর যারা বুদ্ধিমান ছোটবেলা থেকে বুদ্ধিমান হয়ে যায় ওরা কি করবে? বিস্কিটটা দিয়ে দিবে। বাবাই বলবে আমি খাওয়ার জন্য তোমাকে বলি নাই। বাবারে আমি যদি খাইতাম একটা না 3টা দোকান থেকে কিনতে পারতাম। দেখবেন বাদের দিন ওই সন্তানের লাগিয়া বাপে আরো 2টা বিস্কুট বলন আনন্যা খোকা। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জান দিলাম, মাল দিলাম। জান আর মাল দেওয়ার কারণে তুমি কষ্ট মুজাহেদা করে যে টাকাটা ইনকাম করেছ ওই টাকাটা দেওয়ার মাধ্যম হলো আমি আল্লাহ তাআলার। যদি আমি আল্লাহ তাআলাই তোমাকে মায়া আর দয়া করতাম না, ওই টাকা তুমি ইনকাম করার কোনো রাস্তাই পাইতা না। বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরাম? বলে এই টাকাটা ইনকাম করার কোনো পন্থা পাইতে না। আমি আল্লাহ তোমাকে দান করলাম, এখন তুমি আমাকে একটু দেও না। কি বলেন? আমাকে একটু দেও না।
বুদ্ধিমান লোকেরা রমজান আসার আগে আগে তাদের যাকাত আদায় করে। আর কিছু মানুষ অবশিষ্ট থাকে যে তারা জানে রমজান মাসে 1 টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব, রমজান মাসে 1টা টাকা দান করলে 70 গুণ সওয়াব। এর জন্য কিছু কিছু আল্লাহর বান্দা বান্দিরা তারা দান সদকা আর যাকাত রমজানুল মুবারকে আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिको माशुक है, अल्लाह अल्लाह वही जशीरीन इस्तुनाम शीर सुख तारिकुनत জামাম তামাম। বলে যে বন্দা বান্দিরা আল্লাহর মাল পাইয়া আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে, তাদের মালের কোনো হিসাব নিকাশ থাকে না। তাদের মাল আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার কারণে তাদের মালের পরিমাণ আমি আরো দ্বিগুণ কইরা দিলাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমরার মাঝে চলতেছে রমজানুল মুবারকের 2 নম্বর 10 দিন, এর মধ্যে 3 নম্বর দিন চলে গেছে। এই 10 দিন বলা হয়েছে মাগফিরাতের, বন্দা বান্দীদেরকে মাফ করার দিন। এই বন্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা উসিলা তালাশ করে বন্দাকে কিভাবে মাফ করবে। আল্লাহ তাআলা বলেন রে আমার বন্দা বান্দীরা, কঠিন কঠিন গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর মন জয় করো। আমি আল্লাহ তোমার যত বড় কঠিন গুনাহ হয় না কেন, তওবায়ে নাসুহার মাধ্যমে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া মাসুম বাচ্চার মতো বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। পরের 10 দিন হবে নাজাতের 10 দিন। এই 10 দিনের মধ্যে আমরা হাদিস শরীফ তুকাইলে পাওয়া যায় একটা রাত আছে, যেই রাতকে বলা হয় লাইলাতুল কদরের রাত। এমন কি বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে যে রমজান মুবারকে রমজানুল মুবারকের এত মর্যাদা আর এত মান আর এত সম্মান আর এত গুণ কিসের কারণে? আল্লাহ তাআলা বলেন রমজান মাস দামি হইল গিয়া কুরআনুল কারীমের মাস হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রমজান মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আমরা যদি কুরআনকে জিজ্ঞাসা করি, হে কুরআন তুমি কোন সময় নাজিল হইলা, কোন তারিখে নাজিল হইলা, কোন মাসে নাজিল হইলা, কুরআন সুন্দরভাবে বলে দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম কুরআনের ভাষায় বলতেছে আমি রমজানুল মুবারকে রমজান মাসে নাজিল হয়েছি। কুরআনকে আমরা যদি জিজ্ঞাসা করি, হে কুরআন তুমি কিসের জন্য নাজিল হইলা, কুরআন সুন্দরভাবে কুরআনের ভাষায় বলতেছে হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন সুবহানাল্লাহ। কুরআন সুন্দর করে বলতেছে আমি কুরআন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির পথ প্রদর্শনের জন্য, মানব জাতি সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য আমি কুরআন নাজিল হইলাম। বলেন সুবহানাল্লাহ। কুরআনকে জিজ্ঞাসা করি আমরা, হে কুরআন তুমি কোন রাত্রিতে নাজিল হইলা? কুরআন সুন্দর ভাষায় বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতে আমি কুরআন নাজিল হইলাম। আল্লাহ তাআলা বলেন যে নাজাতের 10 দিনের মধ্যে তোমরা লাস্টের যে 10 দিন
ওই 10 দিনের মধ্যে কদরের রাতটা টুকাও, কদরের রাতে তালাশ করো। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনে প্রথম 10 দিনে কদরের রাত্রি টুকাইবার জন্য প্রথম 10 দিনে ইতিকাফ করলেন। বাদের বছর আল্লাহ নবী দ্বিতীয় 10 দিন তালাশ করা আরম্ভ করলেন। এর বাদের বছর আল্লাহ নবী তৃতীয় 10 দিনে আল্লাহ তাআলার মর্জি আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন তৃতীয় 10 দিনের মধ্যে লাইলাতুল কদরের রাত তালাশ করা আরম্ভ করলা। আল্লাহ নবী দুনিয়া থাকা অবস্থায় যতরা রমজান পাইছেন লাস্টের 10 দিন লাইলাতুল কদরের জন্য ইতিকাফ করতেন। বলেন সুবহানাল্লাহ। বলে আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করা হলো সুন্নতে কেফায়া। বলে কেফায়া সুন্নতে কেফায়া যেটা হইল গিয়া আমরা যদি রমজানের 10 দিনে ইতিকাফ করি, আমাদের যে মহল্লা থাকে না কেনে, যে গ্রাম থাকে না কেনে, এই গ্রামের মধ্যে একটা মসজিদ যদি থাকে, ওই মসজিদে কিছু সংখ্যক লোক মসজিদে ইতিকাফ করলে ইতিকাফে কিফায়া আদায় হয়ে যায়। আর যদি ওয়াজিব ইতিকাফ মান্নতের ইতিকাফ থাকে, ওই ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়। মান্নত যারা করে এরা ইতিকাফ করা ওয়াজিব। আর শেষ দশকের ইতিকাফ সুন্নতে আলাল কেফায়া। কেফায়া হইল এক গ্রামের মধ্যে 100 জন মানুষ আছে, এর মধ্যে 1 জন বা 2 জন মানুষ যদি আমায় যায়, ওই গ্রামের পক্ষ তনি ইতিকাফ আদায় হয়ে যাব। হইব নি না? হইতো না। বলে ইতিকাফ এমন একটা জিনিস, ইতিকাফ হলো বান্দি আল্লাহর রাস্তায় সুপর্দ করা। আল্লাহরে পাওয়ার লাগে তারা আল্লাহর রাস্তায় এমন ভাবে বন্দী হইয়া যাওয়া। আল্লাহর রাস্তায় আল্লাহরে তালাশ করবার লাগে, তারার গুনাহ মাফ পাওয়ার লাগে, নিজেরে বন্দী দশায় অর্থাৎ কারাগারে ঢুকা, অর্থাৎ জেলওয়ামানি। আমরা দেশও দেখবাই যারা দল করে তারার যদি বিরোধী দল হয়, এক দলে আর দলে জেল খাটায় নি না? খাটায় না। একজনে যদি মহব্বত করে আরেকজনে বালা পায়, তো ওই মহব্বতের মানুষে পাইবার লাগে যদি মাইরি খায়, দই খায়, জেল খাটা লাগে, এর বাদেও জেল খাটে। কিন্তু তার 1 নম্বর শর্ত হইল গিয়া, আমি জেল খাটমু কোনো বাধা নাই, আমি বন্দি থাকমু যতদিন মনে চাই, কিন্তু আমার মহব্বতের মানুষ পাওয়া লাগবো। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? আমরা আল্লাহ তাআলাকে মহব্বত করি, নবীজিকে মহব্বত করি। নবীজি যে কাজটা করেছে সব সময়, আর আল্লাহ তাআলাকে মহব্বত করি। আল্লাহ তাআলারে পাওয়ার জন্য আমরা আল্লাহর রাস্তায় বন্দী হতে চাই কিনা চাই না? বলেন। ইতিকাফ এমন একটা জিনিস, বন্দা ইতিকাফে থাকার দরুন যে কথা বলবে, আল্লাহর কাছে যে জিনিসটা চাইবে, আল্লাহ তাআলা বলেন আমার বন্দা বান্দির চাওয়াটা আমি আল্লাহ তাআলা কবুল করি আনিমু, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ হইল গিয়া আল্লাহর রাস্তায় তুমি এমন ভাবে নিজের বান্দা নেওয়া, মসজিদের ভিতরে এমন ভাবে ঢুকতায় যাতে মানছে তাইলে হইতো যে এই মানছে কিতা যে নোয়ারাই লিছে, ও জিনিসটা তুকায়রো। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে ইতিকাফ করতায় তোমার বাইদি মানছে চাইলে হইতো যে ই মানছে নিশ্চয় কোন তারাই লিছে। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? আর আসলে তো আমরা আড়াই লিছি বলে আমরা কিতা আড়াইছি, দিন পাইয়া আমরা দুনিয়ায় পাইয়া দিন আড়াই লিছি, দুনিয়ায় পাইয়া আমরা দিন আড়াই লিছি। আর ইতিকাফে ঢুকিয়া যারা আল্লাহর ভালোবাসায় দিন কাটাইব, আল্লাহ তাআলা বলেন একদিন যদি একজন মানুষ ইতিকাফে একটা দিন কাটায়, ওই বন্দা বান্দির জন্য আল্লাহ 3 খণ্ড পরিমাণ জাহান্নাম রে দূর ফাটাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবা আমরার সমাজও যদি
কোনো শাস্তিকর জিনিস হয় এই জিনিসে আমরা দূরই রাখবার লাগি চিন্তা করি না যদি কোনো বন্দায় অপরাধ করে ওই বন্দার উপরে বিচার জারি হয় বিচার দায় করা হয় দেখবাই ওই বন্দা চাই এই সপ্তাহ বিচারটা ফালাইও না আরেক সপ্তাহ ফালাও আরেক সপ্তাহের মাঝে ফালাও যদি বন্দার ভিতরে অন্যায়কারীর ভিতরে বয় তাকে এসে বিচারক পরাজিত হইব সে অতি সকাল বিচার খান্দাত ফালায় না খালি কইব আরো 2টা দিন বাদে বিচার ফালাও হইব নি নয়তো নাই আর যে বিচারে জয় হইব হে খালি কইব খাই বিচার ফালাও দূরই হইছে কেমনে শাস্তি পাইতো ই বিচারা ব্যবস্থা করব আর হেন যেন অপরাধ করছেন হেন খালি কইবা বলে আরো 2টা দিন বাদে বলা হইবা কারণ হইল গিয়া তান দূরই নেওয়ার কারণ যে তান যে শাস্তি উপভোগ করবা এই শাস্তিটা রাতে 2 দিন বাদে হয় আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইতিকাফ করো মসজিদে ঢুকো তোমাদের জন্য জাহান্নাম 3 খণ্ডক পরিমাণ দূর হয়ে যাইব বলেন সুবহানাল্লাহ জাহান্নাম 3 খণ্ডক পরিমাণ বলে 1 খণ্ডক পরিমাণ হইল গিয়া আসমান আর জমিনও যতখান জায়গা আছে এর চাইতে 3 ডাবল পরিমাণ সুবহানাল্লাহ বলেন আসমান আর দিতার কোনো তুলনা হয় না কতখান দূর হয়ে যাইব যে যার জাহান্নাম যা তুমি দূরই থাকবো খোকা চাই মানুষ জাহান্নামও যাইব না জাহান্নাম তুমি দূরই থাকবো আপনারা মনে হয় আমার কথা বুঝছেন না যারা জাহান্নাম যারা দূরই থাকবো এরা জাহান্নামে যাইব নি এরা তো জাহান্নামের রাস্তা তো যাইতে পারতো না কেন তারা রাস্তা বিরাট দূর হই যাইতে হইলে কিতা করা লাগবো জাহান্নামে যাওয়াটা একদম সহজ গুনার কাম করিলাও জাহান্নামে চলিয়া যাও গুনার কাম করিলাও আর জাহান্নামে চলিয়া যাও আর নেক কাজ করো আল্লাহ ওয়ালা বনি যাও তোমার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাইব বলেন সুবহানাল্লাহ তে সাহাবায়ে কেরাম আমরা এই জুমাটা 13 নম্বর রমজান আগামী জুমাটা হইল 20 নম্বর রমজান অর্থাৎ আগামী জুম্মার নামাজ পড়িয়া আসরের নামাজের আগে আগে আমরা ইতিকাফে ঢুকি যেতাম আমরার সমাজও দেখা যায় পয়সা দিয়ে মানুষের ইতিকাফ করানি হয় কিতা দি হয় হওয়া হয় একজন গ্রামের পক্ষ তুমি হামাই যাও আর এন কিতা করন বছর দেখা একজন রাজ হয়ে গিলা বলে তে আমি আমাই যাই তাইনের কাম কাজ নাই আমি আমাই যাই আর বলে হওয়া গ্রামের পক্ষ তুমি হলে যা পারো দিও আর তাই নো কিতা করন মনে করেন কিছু ভাই মুনে বছর সময় রুজি নাই রোজগার নাই কিতা করতাম আমাই যাই এতেকাবো যা পাইলাম তো পাইলাম এতেকাবো আমাইয়া তাই কিতা করেন খালি পয়সা কন কোন নম্বর দিন বাড়াইতাম আর পয়সাটা পাইতাম কন্যা না কন্যা একটা কথা মনে হয়ে গেছে কইতাম নি এক বৃদ্ধ লোক বাড়ির কোনো কাম কাজ নাই বুড়া মানুষের কাম আছে বাড়ি ফুয়াও দাম দেয় না বউয়েও দাম দেয় না এমনকি সমাজের মানুষেও দাম দেয় না একটা ফুরতা বাইরেও রাস্তা মানে টিক্কা বাড়ি যায় জানি না না তে বুঝা গেল বুড়ো হয়ে গেলে কোনো মানুষের দাম কমি যায় বুড়ো হয়ে গেলে কোনো মানুষের দাম বাড়ি যায় বাড়ে না বলে যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় তার দুনিয়াতেও দাম বাড়ে যায় আখেরাতেও তার দাম বাড়ে যায় জোয়ান থাকতেও দাম বাড়ে বুড়োই গেলেও দাম বাড়ে আর আল্লাহওয়ালা ছাড়া যারা দুনিয়াতেও দাম নাই আখেরাতেও তাদের কোনো দাম নাই বলেন ঠিক কিনা যেটা কইতাম আসলাম একজন বৃদ্ধ মানুষ কুটুম বাড়ি গেছে ইফতারি খাবাইতো কিতা করতো ইফতারি খাবাইতো গিয়া দেখলো যে লাস্ট 10 দিনের 20 দিনের কালো মানছে ইতিকাফ মাইব আর মেহমান বাড়ি মসজিদও গিয়া দেখলো আগে তথ্য লইলো বেটায় কইলো তোমরার গ্রাম কিতা ইতিকাফ মানুষ আমারনি বলে মান্য আমরা গ্রাম তো নি ফকের একজন মানুষ আর আইলাম আর এনে 5,000 10,000 টাকা দিলাম ইতিকাফে তো নি বাড়াই গিয়া সময় তো ওই সময় ওই লোকে চিন্তা করলো আমি তো মেহমান বাড়ি আইছি আমার তো আর কোনো কাম কাজ নাই যদি সুযোগে পারি তারা গ্রামে ইতিকাফ মাই দিমু কিতাব ইতিকাফ মাই দিমু তারা বালা পয়সা দে ইয়ার বার চাইতাম কেন আমাই দিমু ইতিকাফ ইকান চিন্তা কইরাম বলে গার মানুষ আমার এখানে কিছু মানুষ আছে যে সময় খাওয়া হয় ওবা
গাঁৱৰ পক্ষতো নি একজন মানুষ আমাই যাও কেউ রাজি হয় না কেউ রাজি হয় না কেনে রাজি হয় না কইতাম নি রাজি হয় না মানছে কইব কিতাবা টেকা দিয়ে টেকা করলাই কিতাবা টেকা পাইবার লাগি এ টেকা করলাই বলে না বা মানে হারাইছো নি টেকাবো বলে হারাইছো তুমি আমাইলা কেনে তুমি তো আমাইছো টেকা পাইবা তাই কন্যা না কন্যা ইলা এর কারণে ই গেরামো যে সময় মেহমান গেলা গিয়া দেখলা মানুষ এতে কাবো মাইতো রাজি হয় না তো তাই কইলা হকলেও বইরা বাবা কে মাইবা এরা কেউ রাজি হয় না হলে তান কিতা বার্তা তান কইলা বাবা আমি আমাইনি তুমি মেহমান মানুষ ইলা আমার কোনো সমস্যা নাই আপনারা যদি হন আমি আমাই দিমু সমস্যা কিতা লেতে আমরা এখন পাইছি মেহমান ওকা যা তো গেছন হারাইলে তুই জানানি হ্যাঁ আমাই যাও হক আদায় হয়ে যাব ওগলে মিল্লা রাইয়া মাস শেষে 10 দিন বাদে তান যে কিছু টাকা দিলা 10,000 বা 5,000 পরিমাণ দিলা তান খুশি ইয়া তারে না ওইটা বাড়তে লাগি খুশি হইয়া টাকা লইয়া বাড়তে গেলা লেগেছিলাম মেহমান বাড়ি মাঝে দিন জিও কিছু করে আইলাম ঠিক কিনা চাব গেলে মূলত এতে কাপ শুধু টাকা পয়সা লাগি না এতে কাপ দুনিয়ার মানুষদের দেখাইবার লাগে নাই এতে কাপ করা হয় সবে কদরের রাত অর্থাৎ 27 রাত আমরা জানে হই ওই রাত পাইবার লাগে এতে কাপ করা হয় আল্লাহর ভালোবাসায় নবীজির ভালোবাসায় এতে কাপ করলে শুধু টাকার পয়সা লাগি নাই এতে কাপ যে বন্দাই করে যে বান্দে এতে কাপ করে শুধু ওই বন্দার বান্দে ওই এতে কাফের মর্যাদার মূল্যায়ন বুঝে নি না বুঝে না বলেন সাহাবায়ে কেরাম আমরা তো জানি গ্রামের পক্ষ থেকে একজন বা দুইজন হামাইলে এতে কাফ আদায় হয়ে যায় এটা আমরা ভালো রকম জানি এর কারণে আমরা কোনো মানুষ হামাইতাম রাজি হই না একজন বা দুইজন আমাইলে আদায় হয়ে যায় এর লাগে আমরা এতে কাপ করতাম রাজি হই না আমরা কইতে একজনে আড়াইলো তৈব তার আমি একজন আমায় কিতা করতাম এতে কাপ আমাইতাম তোমার আমার জীবনের গুনার জন্য ক্ষমা চাওয়ার লাগে আর যদিও জামেলার লাগে দেখা যায় পেরেশানির লাগে আমাইতাম পারি না যারা এতে কাপ হামাইব তারারে আমরা ইফতার করাইতাম তারারে আমরা খাবাইতাম খালি বলে গাঁওজন আমাইছন গাঁর পক্ষ তো নি এন্ডে ইফতার খাবাই আল্লাহ গাজে আরজন আমাইছন এন্ডে খাবাইবার দরকার নাই ইলা কোনো কথা নি চাব গেলে কেরাম বলে যারা এতে কাপ হামাইব তাদেরকে তোমরা মহব্বত করো তাদেরকে তোমরা ইফতারি খাবাও তাদেরকে তোমরা সেহরি খাবাও আর আল্লাহর কাছে মাফ চাও এতে কাফ যারা আমাইছে এদের কাছে দোয়া চাও আর এদের দোয়ার বদলতে তোমারে আমারে সবরি আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা বলেন সুবহানাল্লাহ আমরা এতে কাফ আমাইতাম এতে কাফ আমাইয়া যদি লাইলাতুল কদরের রাতটা পাইলাই বলে এক রাইতে 83 বছর আল্লাহ তাআলা একটা রাইতে 83 বছরের সওয়াব দান করেন একটা রাতে আল্লাহ তাআলা কি পরিমাণের সওয়াব যে দেন তার কোনো তুলনা হয় না বকা সুবহানাল্লাহ তে যারা এতে কাফ আমাইব এরা কিতা করব লাইলাতুল কদরের রাত পাইব কোনো সন্দেহ নাই কারণ হইল গিয়া তুমি লাইলাতুল কদরের রাত পাইলেও খালি হইব নি আমল করা লাগবো আল্লাহরে ডাকা লাগবো তওবা করা লাগবো ইস্তেগফার করা লাগবো আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম কইলা আয় আল্লাহর নবী কোন রোজাটা সবচেয়ে দামি আল্লাহর নবী কইলা যে রোজার মধ্যে কুরআন আছে যে রোজার মধ্যে জিকির আছে যে রোজার মধ্যে ইস্তেগফার আছে ওই রোজাটা সবথেকে দামি বলে কি পরিমাণ দামি বলে স্বর্ণের চাইতে দামি হীরা মানি মুক্তার চাইতে দামি আর যে রোজার মধ্যে কি নাই দুরুদ নাই জিকির নাই কুরআন তিলাওয়াত নাই ওই রোজার কোনো দাম হতে পারে না বলে স্বর্ণের চাইতে রূপার দাম বেশি না সোনার দাম বেশি কিতার দাম বেশি সোনার দাম বেশি আপনারা খুব কামাল লোকে সোনার দাম বেশি রূপার বড়ি 1500 অথবা 2000 আর এই সোনা এক বড়ির দাম কত 1 লাখ 1.5 লাখ বর্তমান রেট হইল 1 লক্ষ টাকা এরপরে হীরা মানি মুক্তার দাম তো আরো বেশি যে রোজার মধ্যে কুরআন আছে নামাজ আছে জিকির আছে
ইস্তেগফার আছে, ওই রোজা হীরা মানি মুক্তার চাইতে আরো দামি। বলেন সুবহানাল্লাহ। আর যে রোজার মধ্যে ফ্রি ফায়ার খেলা আছে, যে রোজার মধ্যে যুবকেরা, যে রোজার মধ্যে সময় কাটানি আছে, নমাজ নাই, রোজা নাই, ওই রোজার কোনো আল্লাহর কাছে ওই রোজার কোনো দাম নাই। যে রোজা তুমি রাখলাই সময় কাটাইবার লাগি, বছর বছর করিয়া দিন কাটাইলাই, ই রোজা দিয়া সোনা আর মানি মুক্তা হীরার চাইতে দামি হওয়া যায়, হওয়া সম্ভব নাই। হীরার চাইতে দামি হওয়া লাগলে নমাজ পড়া লাগবো, রোজা রাখা লাগবো, রমজান মাসের লাগে ফ্রি পাওয়ার বাদ দেওয়া লাগবো। আর যত সময় কাটানি আছে সব সময় কাটানি একমাত্র করা লাগবো আল্লাহরে পাওয়ার লাগে। বলেন সুবহানাল্লাহ। যে আমরা কিতা করতাম বলে, আমরা যেন গ্রামের পক্ষ তুমি এতেকাফ একজন মানুষের হারাইলাম, আমরা এতেকাফের সওয়াব পাইলাম, এতেকাফের হক আদায় হইল, কিন্তু সওয়াব পাইলাম নি, এতেকাফের মর্যাদা পাইলাম নি। আমরা প্রত্যেক জনে চেষ্টা করতাম এতেকাফ আমাইতাম বলে, যুবক হলতেও চেষ্টা করতাম, যুবক হলতের একটা চেষ্টা আল্লাহর আরশে আজিমে গিয়া তরতরি করে যুবক হলতে একটা চেষ্টা দিলে। বলেন সুবহানাল্লাহ। যে আমরা যুবক বয়সেও এতেকাফ করতাম, আল্লাহরে দেখা দিতাম যে আল্লাহ আমরা যৌবন কালেও তোমার এতেকাফ ছাড়লাম না, তোমারে পাইবার লাগি, তোমারে ডাকবার লাগি আমরা মসজিদও 10 দিনের অবস্থান করলাম। সাহাবায়ে কেরাম, মা বোন সকল যারা আছেন তারাও বাড়িতে এতেকাফ করতে পারবা, সুবর্ণ সুযোগ আছে। 10 দিন তুমি যত কাম কাজ হয় না কেন ফিরি হইয়া বাচ্চা কাচ্চা রেখো, 10টা দিন আমার সুযোগ দেও, একগর আমি আমার আল্লাহর লাগি বন্দী হইতাম, আমার নবীর লাগি বন্দী হইতাম, এমন ভাবে আমি আল্লাহরে ডাকতাম, নবীরে ডাকতাম। এই রমজানের শেষ দশকে আমি আল্লাহর মাসুম বাচ্চার মতো বেগুনাদার হইয়া বাড়াই যাইতাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আমার আয়াত তিলাওয়াত কৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নমাজও যাইও না কি অবস্থায়, নিশাগ্রস্ত অবস্থায়, মদ খাইয়া যাইও না, গাঞ্জা খাইয়া যাইও না, আর কি বিড়ি খাইয়া যাইও না, তোমরা এমন সময় যাইও পাক আর পবিত্র হইয়া যাইও, নিশাগ্রস্ত অবস্থায় আমি আল্লাহর নমাজ যাইও না। বলেন সুবহানাল্লাহ। আমরা পাইলাম ইয়া আয়াতে আল্লাহ কইরা যে নিশা হইয়া আল্লাহরে ডাকতায় না, নিশা হইয়া আল্লাহর নমাজ হইতায় না। এর মানে কিতা, আমি নমাজের খালো খালি নিশা করতাম, একটা গিয়ে কয় নিশা হইয়া যাইতাম না, আল্লাহ তো নিশা করছো, নিশার হে বাদ দে না, এখানে নিশারে বলায় কেনে আল্লাহর কামো আইতো না, আল্লাহ না করছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নিশাগ্রস্ত অবস্থা যাইও না। হে এর লাগে খালি নমাজের সময় একটা বাদে একটা নিশা করে, এর বাদেও নমাজ হয় না, নমাজ আইতো না, আল্লাহ তো না করছো না, আমরা আল্লাহ না করছো। আর নমাজও না আইলে যে শাস্তি ইকানি চা করেননি, দুনিয়ার মজাত করিয়া নমাজে না হওয়ার শাস্তি বলি লিছে। আল্লাহ তাআলা আমরা সব রে ইতিকাফ করার সওয়াব দেউকা। আর যদি কোনো মানুষ ইতিকাফ করে ঈদের দিনের বাড়ায় বলে, আল্লাহ তাআলা বলেন কারাগারতন বাড়াইলে জেলা মানুষেরে ফুল দিয়া ফুলের মালা পরাইয়া বার করিয়া শুভেচ্ছা জানাইয়া না হয়। আল্লাহ তাআলা বলেন অসংখ্য অগণিত ফেরেশতা ইতিকাফকারী বান্দা বান্দির জন্য ঈদের দিন ফুলের মালা লইয়া জান্নাতি সুগরান জান্নাতি লেবাস নিয়া ওই বান্দা বান্দিদেরকে স্বাগতম দিয়া ঈদের মাঠ তনি বাড়ি পর্যন্ত লইয়া যাওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা সবে নিয়ত করতাম, আমি একজনে নিয়ত করছি ইতিকাফ করতাম, আপনারাও নিয়ত করো, কাপ তিলুকা কে ইতিকাফ করতা সবে হাত তুলুন বলে ইনশাআল্লাহ আমিও ইতিকাফ করমু। বলে ইতিকাফ যদি নিয়ত করো নিয়তের সওয়াব পাওয়া যাইব। তুমি যদি জামেলার লাগি ঢুকতে পারো না, এর কারণে কোনো গুণ হইতো না। তুমি যে নিয়ত করলাই আখির জমানার উম্মত হওয়ার কারণে তোমার নিয়তে আল্লাহ তাআলা তোমার সওয়াব দান করবা। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবায়ে কেরাম।